নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে জেনে নেব ড্রাইভার অথরাইজেশন লেটার কিভাবে বানাবেন। মানে কেন দরকার এই ড্রাইভার অথরাইজেশন লেটার। ধরুন আপনার বাড়িতে একটি বাইক এবং একটি স্কুটি আছে, 4 চাকাও হতে পারে। বাইকটি আপনার নামে রেজিস্টার্ড রয়েছে আর স্কুটিটি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নামে রয়েছে। তো আপনি বিশেষ প্রয়োজনে ওই স্কুটির কাগজপত্র সাথে নিয়ে বাইরে গেলেন। আপনার কাছে সব কাগজপত্র থাকার পরও ট্রাফিক পুলিশ আপনার ফাইন করলো। কেন জানেন? কারণ আপনার কাছে অথরাইজেশন সার্টিফিকেট নেই। এর মানে হলো যে যার স্কুটি সে আপনাকে অনুমতি দিচ্ছে ওনার গাড়িটি চালানোর জন্য। তো সেই অনুমতি পত্রটি বা অনুমতির কাগজটি আপনি কিভাবে অনুমোদন পোর্টালের মাধ্যমে বানাবেন সেটা একবার দেখে নিন। তো বর্তমানে আপনারা যে পোর্টালটি দেখতে পাচ্ছেন এই পোর্টালেই আপনাকে আসতে হবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো। তো এই পোর্টালে আসার পর আপনাকে সবার প্রথম এখানে ডান দিকের কোণে দুটি অপশন পেয়ে যাবেন, একটা লগ ইন আর দ্বিতীয়টি রেজিস্টার। তো সবার প্রথম আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তার জন্য রেজিস্টার বাটনে ক্লিক করুন। এবার আপনাকে এখানে আধার নাম্বার দেওয়ার জায়গা দেবে। মনে রাখবেন এখানে আধার নাম্বার তারই দেবেন যিনি স্কুটির মালিক বা যিনি বাইকের ওনার রয়েছেন, তার আধার নম্বর এখানে দিতে হবে। এখানে কিন্তু যাকে অথরাইজেশন করছেন তার আধার নাম্বার দেওয়া যাবে না। তার তথ্য আমরা ভিডিও শেষে দেখতে পাবো যে তার তথ্যও লাগবে, কিন্তু সেটা একটু শেষে। অতএব রেজিস্টার করার সময় আধার নম্বর তারই দেবেন যিনি গাড়ির ওনার রয়েছেন, তার আধার নম্বর। এখানে আধার নম্বর বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে ওটিপি সেন্ড সাকসেসফুলি এরকম একটা মেসেজ এসে যাবে, অর্থাৎ গাড়ির যিনি ওনার তার আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারেতে একটা ওটিপি চলে যাবে। এখানে ওটিপি সেন্ড সাকসেসফুলি এই কথাটা দেখাবে। তো এই পপ আপটাকে এখানে ক্রস মার্কে ক্লিক করে সরিয়ে দেবেন। তারপর এখানে মোবাইলে যে ওটিপিটা গেল, অর্থাৎ ওনারের মোবাইল নাম্বারে যে ওটিপিটা গেল সেই ওটিপিটাকে এখানে এন্টার ওটিপির বক্সে লিখে নিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে আধার অথেন্টিকেটেড, অর্থাৎ আপনার আধার অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তো এই পপ আপটাকে এখানে ক্রস মার্কে ক্লিক করে সরিয়ে দেবেন। তারপর এখানে আপনার ফোন নম্বর চাওয়া হবে, অর্থাৎ যিনি গাড়ির মালিক রয়েছেন তার রেজিস্টার্ড ফোন নাম্বারটা এখানে দেবেন। তারপর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার এখানে তিনিই করবেন যিনি গাড়ির ওনার রয়েছেন, যাকে অথরাইজেশন করা হবে তার ফোন নাম্বার কিন্তু নয়। অতএব গাড়ির ওনারের ফোন নম্বর এখানে দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করুন। তো সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর আবার ঠিক একই রকমভাবে এই ক্রস মার্কে ক্লিক করে এই পপ আপটাকে সরিয়ে দেবেন। তাহলে রেজিস্ট্রেশন আমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন। রেজিস্ট্রেশন যেহেতু হয়ে গেছে এরপর আপনাকে লগ ইন করে নিতে হবে, তাই এখানে লগ ইন বাটনটাতে ক্লিক করুন। তারপর আপনাকে লগ ইন করার জন্য আধার নম্বর চাওয়া হবে, অর্থাৎ যিনি গাড়ির মালিক রয়েছেন তার আধার নম্বর এখানে দেবেন। দেওয়ার পর এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন, তাহলেই দেখবেন মোবাইল নাম্বারে আপনার আবার ওটিপি চলে গেছে, অর্থাৎ আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারে আবার ওটিপি চলে যাবে। দেখুন এখানে মোবাইল নাম্বারের কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখানে ক্রস মার্কে ক্লিক করে দেবেন এবং মোবাইল নাম্বারে যে ওটিপিটা গেল সেটা এখানে এন্টার ওটিপি বক্সে লিখে নিয়ে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। তো আপনার লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনি এখানে সবার প্রথম এই যে ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডেতে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার এই অপশনটিতে ক্লিক করবেন। মনে রাখবেন এখানে যার আধার নাম্বার দেবেন তিনি হচ্ছেন গাড়ির মালিক, অর্থাৎ গাড়ির মালিকের আধার নম্বর এখানে দিতে হবে। দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল আপনাকে গেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। কিন্তু গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার কিন্তু ওটিপি যাবে না। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে যে নিচে চেক বক্সটা দেখতে পাচ্ছেন এই চেক বক্সটাতে আগে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনাকে এখানে আধার নাম্বার দিতে হবে, তারপর এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। তো একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে ওটিপি সাকসেসফুলি সেন্ড হয়ে যাবে এবং এই পপ আপটাকে সরিয়ে দেবেন। তারপর মোবাইলে যে ওটিপিটা গেল সেই ওটিপিটাকে এখানে এন্টার ওটিপির বক্সে লিখে নিয়ে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। তো এই প্রসেসটির জন্য অনেক দফায় কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে। তো ওটিপিটা ভেরিফিকেশন হতে থাকবে এবং আপনার আধার অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গিয়ে যিনি গাড়ির ওনার তার আধার থেকে সমস্ত ডিটেল এখানে ফেচ করবে। তার পুরো নাম, তার অ্যাড্রেস, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার, সমস্ত কিছুই এটা কিন্তু আধার থেকে ফেচ হয়ে আসবে। আপনি এখানে কিন্তু কোনো কিছু এন্ট্রি করতে পারবেন না। এরপর আপনি পেজটাকে নিচের দিকে নামিয়ে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন অথরাইজেশন টাইপ। তো এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে দুটো অপশান আপনি দেখতে পাবেন, I am have been authorized to issue this letter as the vehicle owner, আর তারপর I am or have been authorized to issue this letter as the authorized representative of the authorized signatory। তো এই দ্বিতীয় অপশনটা আপনারা সিলেক্ট করবেন না, আপনারা প্রথম অপশনটাকে সিলেক্ট করবেন যেটা ডিফল্ট সিলেক্ট হয়েছিল। এরপর আপনি এখান থেকে জুরিসডিকশন সিলেক্ট করে নেবেন। জুরিসডিকশন মানে আপনি এখানে সিলেক্ট বাটনে ক্লিক করবেন, আপনি কোন আরটিওর আন্ডারে রয়েছেন
বা আপনার পুলিশ ডিস্ট্রিক্ট কি সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে রয়েছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ যিনি গাড়ির ওনার রয়েছেন তার গাড়ির নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে গেট আরসি ডিটেলস বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আরসি ডিটেলসে ক্লিক করলেই সমস্ত ডিটেলস এসে যাবে। এখানে ইঞ্জিন নাম্বার, এখানে চ্যাসিস নাম্বার, এখানে ভেহিকেল ওনারের নাম দেখাবে, তবে কোনো কিছুই কিন্তু সম্পূর্ণভাবে দেখাবে না, আংশিকভাবে এখানে দেখতে পাবেন। তারপর এখানে চলে আসবেন, নিচে দেখুন রয়েছে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাম্বার। এবার হলো যাকে আপনি অথরাইজেশন করছেন, অর্থাৎ মালিক যাকে গাড়ি চালানোর অনুমতি দিচ্ছেন সেই ব্যক্তির লাইসেন্স নাম্বার এখানে পুট করে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। যদি সেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স নাম্বার না থেকে থাকে তাহলে কিন্তু প্রসিড করা যাবে না। অতএব ড্রাইভিং লাইসেন্স থাকা কিন্তু বাধ্যতামূলক যাকে অথরাইজেশন করা হচ্ছে। তো ড্রাইভিং লাইসেন্স নাম্বার এখানে পুট করলাম এবং প্রসিড বাটনে ক্লিক করলাম। তো সঙ্গে সঙ্গে আরো কিছু অপশন আপনি এখানে দেখতে পাবেন। দেখুন এখানে ড্রাইভারের নাম দিতে হবে, তারপর ড্রাইভারের ডেট অফ বার্থ দিতে হবে, ড্রাইভারের অ্যাড্রেস দিতে হবে এবং এই জায়গায় যাকে অথরাইজেশন করছেন অর্থাৎ ড্রাইভারের একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে 500 কেবির মধ্যে আপলোড করে দিতে হবে। এখানে আপনি ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়েছেন মানে যাকে অথরাইজেশন করছেন তার ড্রাইভিং লাইসেন্স থেকে কোনো ডেটা কিন্তু এখানে ফেচ করবে না। তো সিম্পলি আপনি এখানে এই তথ্যগুলো ফিল আপ করে নিয়ে এখানে যে চেকবক্সটা দেখতে পাচ্ছেন আই হিয়ার বাই ডিক্লেয়ার, এই চেকবক্সটাতে টিক করে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে এখানে ড্রাইভার হিসেবে যাকে অথরাইজেশন করছেন তার ডিটেলসটা শো করবে, তার নাম, তার লাইসেন্স নাম্বার, তার ছবি, তার ডেট অফ বার্থ ইত্যাদি সমস্ত কিছু একবার চেক করে নিয়ে এখানে আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। তার জন্য এখানে পে ₹100 এই সবুজ বাটনটাতে ক্লিক করবেন। গ্রিপস 2.0 পেমেন্ট পোর্টাল থেকে আপনাকে পেমেন্ট সাকসেসফুল করতে হবে। এখানে ডিপোজিটারের ডিটেল, অ্যাড্রেস ইত্যাদি সমস্ত কিছুই দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবেন, দিয়ে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নামিয়ে আনবেন। তো এখানে দেখুন পেমেন্ট দেখানো হচ্ছে টোটাল 100। তো আপনি এখানে যে চেকবক্সটা দেখতে পাচ্ছেন ভেরিফাইড অ্যান্ড চেকড এই বাটনটাতে ক্লিক করবেন। করার পর এখানে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পর এখানে পেমেন্ট মোড সিলেক্ট করে নেবেন, এখান থেকে এসবিআই ইপে সিলেক্ট করবেন। তারপর এখানে ডান দিকে পে থ্রু ক্লিক করলেই পেমেন্ট গেটওয়ে ব্যাংক এটা সিলেক্ট করবেন। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে একটা গ্রিপস পেমেন্ট আইডি আপনার জেনারেট হয়ে যাবে। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তারপর পেজটা রিফ্রেশ হয়ে এরকম একটা পেজ আসবে, পেজটার নিচের দিকে একদম চলে আসবেন। আবার এখানেতে পেমেন্ট কত করতে হবে সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তারপর এখানে নিচে পে নাও বাটনে ক্লিক করবেন। পেজটা রিডাইরেক্ট হয়ে যে জায়গা থেকে আপনি পেমেন্ট করতে পারবেন সেই জায়গায় চলে আসবে। এখানে বহু অপশন রয়েছে পেমেন্টের, তো আমি এখানে ইউপিআইটা খুবই ইজি বলে আমি এখানে বাম দিকে ইউপিআই এই বাটনটাতে ক্লিক করলাম। করার পর এখানে দুটো অপশন পাবেন, এন্টার ইউপিআই আইডি, ইউপিআই কিউআর। ইউপিআই কিউআর বাটনটাকে আমি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখানে নিচে পে নাও বাটনে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে। এই কিউআর কোড যেভাবে আপনারা গুগল পে বা ফোন পে ইত্যাদি কিউআর কোডকে স্ক্যান করে আপনারা যেভাবে পেমেন্ট করেন সেইভাবে পেমেন্টটা সাকসেসফুল করবেন। আমি করে নিচ্ছি। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে সেই ধরনের স্ট্যাটাস আপনি এখানে দেখতে পারবেন। তো চাইলে আপনি এখানে চালান ডাউনলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই, আর না ডাউনলোড করলেও চলবে। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবার পর আপনার কিন্তু কোনো কিছু করার দরকার নেই, কিছুক্ষণ সময় নেবে এবং পেজটা রিডাইরেক্ট হতে থাকবে, অর্থাৎ রিফ্রেশ হতে থাকবে। হওয়ার পর যতক্ষণ না এই ধরনের পেজটা আসছে ততক্ষণ কিন্তু ওয়েট করবেন, কোনো অপশানে ক্লিক করবেন না। দেখুন আমরা যে অনুমোদন পেজটাতে ছিলাম সেখানেই এসে গেছে এবং সমস্ত ডিটেলস শো করছে যাকে অনুমোদন করা হয়েছে। পেমেন্ট আপনার সাকসেসফুল হয়ে গেছে, পেমেন্ট রিসিপ্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনি যাকে অথরাইজেশন করলেন সেটার জন্য একটা অথরাইজেশন সার্টিফিকেট কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখানে দেখাচ্ছে তার স্ট্যাটাসটা কমপ্লিটেড। আপনি সেই সার্টিফিকেটটা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড বাটনে ক্লিক করছি, সঙ্গে সঙ্গে সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল। মনে রাখবেন এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কেবলমাত্র 1 বছর। আজকের ডেটে করলাম মানে আগামী 1 বছরের জন্য এই অথরাইজেশন সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে। এরপর আপনারা একবার সার্টিফিকেটটা একটু দেখে নিন। তো দেখুন এরকম একটা সার্টিফিকেট আসবে যেখানে ড্রাইভার যাকে করা হয়েছে তার ছবি, যিনি অথরাইজ করেছেন অর্থাৎ গাড়ির যিনি মালিক তার ছবি এবং এখানে কিউআর কোড থাকবে। এটা আপনি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন বা মোবাইলে রেখে দেবেন। তো এটাই ছিল পদ্ধতি, এইভাবে আপনারা অথরাইজেশন সার্টিফিকেট ইস্যু করতে পারেন। এরপর আপনার শেষ কাজ লগ আউট বাটনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাবেন। তো আশা করছি এই ভিডিও আপনাদের উপকারে আসবে। তো সেই কারণে অবশ্যই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।